হে গাইস, ফাইনালি ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে জিও তাদের নতুন স্মার্টফোন জিওফোন নেক্সট। এই ভিডিওতে আজকে আমরা এটারই আনবক্সিং করব এবং জানবো এই সমস্ত ফিচার্স, এবং অবশ্যই আমি আমার ট্রু ওপিনিয়ন তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই প্রাইস সেগমেন্টে এই ফোনটা তোমাদের পারচেস করা উচিত কি উচিত নয়। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। গাইস, আমি এই ফোনটার কথাই বলছিলাম। দেখো, জিওফোন নেক্সট ক্রিয়েটেড উইথ গুগল, এবং এখানে লেখা রয়েছে জিও, এবং পিছনে লেখা রয়েছে নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স, এবং তার নিচে লেখা রয়েছে জিওফোন নেক্সট স্পেসিফিকেশনস। এখানে লেখা রয়েছে লাইসেন্স বাই কোয়ালকম এবং পাওয়ার বাই অ্যান্ড্রয়েড। তো চলো গাইস, এবার এই ফোনটাকে তাড়াতাড়ি আনবক্সিং করা যাক। তো বক্সটাকে ওপেন করার পর প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমাদের যে স্মার্টফোন সেটা। তো চলো এটাকে আমরা সাইডে রাখছি, দেখে নিই আর বক্সের মধ্যে থেকে আমরা কী কী পাচ্ছি। তো এখানে রয়েছে এদের কিছু ইউজার গাইড, তোমরা কীভাবে এই ফোনটাকে সেট আপ করতে পারো আর কী কী স্পেসিফিকেশনস রয়েছে সেই সম্বন্ধে কিছু ধারণা দিয়েছে তোমাদের। তো চলো এটাকে আমরা সাইড করে রাখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমাদের ব্যাটারিটা। তো চলো ব্যাটারিটাকে একবার দেখে নেওয়া যাক, এটা কত হাজার এমএএইচের ব্যাটারি দিয়েছে। উপরে দেওয়া রয়েছে জিওর ব্র্যান্ডিং, এবং পিছন দিকটা একটু যদি আমরা ঘোরাই তাহলে একটু ক্লোজ করে দেখলে তোমরা দেখতে পাবে এখানে রয়েছে 3400 এমএএইচের ব্যাটারি। 6,500 টাকা দাম করেছে গাইস। 3400 এমএএইচের ব্যাটারিটা কিন্তু মেনে নেওয়া যায় না এই ফোনটার সঙ্গে। যাই হোক, কিন্তু তোমরা যদি অ্যামাজন ফ্লিপকার্টে চেক করো সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে সেখানে 3500 এমএএইচের ব্যাটারি দেওয়া রয়েছে বলে বলা হয়েছে। আর এটাকে তোমরা কিন্তু ভুল করেও খেয়ে নিও না, এটা কিছু খাওয়ার কিছু নয়। আর এর মধ্যে দেখতে পাচ্ছি দুটো জিনিস। এটা হেডফোন কি? তো না, এটা হেডফোন নয়, এটা রয়েছে একটা কেবল আর একটা চার্জার। তো চলো একবার দেখে নেওয়া যাক। এটা একটা নর্মাল চার্জার, এই ফোনটাকে চার্জ করার জন্য দিয়েছে। এই চার্জারটা দিয়ে তোমরা যদি এই ফোনটা চার্জ করো মোটামুটি তোমাদের টাইম লাগবে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো। তো এটার মধ্যে আর দেখার মতো কিছু নেই, তো এটাকে আপাতত আমরা সাইড করে রাখছি। এখানে রয়েছে একটা কেবল, অবশ্যই এটা ইউএসবি মাইক্রো কেবল হবে। হ্যাঁ গাইস, এটা একটা মাইক্রো কেবল। তো এটা দিয়ে তোমরা ফোনটাকে চার্জ করতে পারবে, আর যদি ডেটা ট্রান্সফার করতে চাও সেটাও করতে পারবে। তো ফাইনালি আমাদের হাতে রয়েছে আমাদের স্মার্টফোনটা। তো চলো র্যাপারটাকে তাড়াতাড়ি খুলে ফেলা যাক। গাইস, এটা আমার কাছে রয়েছে ব্লু কালারের। এটা দুটো কালার অ্যাভেলেবেল হয়, ব্ল্যাক এবং ব্লু। তো ব্লুটা দেখতে কিন্তু ভালোই লাগছে। তো গাইস, এবার একটু এর আগে ওভারভিউ করে নেওয়া যাক। দেখো, এই সাইডটা আমরা কিছুই দেখতে পাচ্ছি না, এবং নিচের দিকটা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মাইক্রোফোন, এবং এখানে আমাদের চার্জিং পোর্টটা, আর এখানে রয়েছে আমাদের পাওয়ার বাটন, ভলিউম আপ এবং ডাউন বাটন। উপর দিকে রয়েছে 3.5 জ্যাকের জায়গা। গাইস, এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা এভাবেই একটু প্রেশার দিলে এই ব্যাক প্যানেলটা কিন্তু খুলে বেরিয়ে আসবে। তো দেখো, ব্যাক প্যানেলটা খোলা হয়ে গেছে। এবার সাইডে রাখছি। এইখানে আমরা দেখতে পাচ্ছি, যদি একটু ক্লোজ করে দেখি, সিম 2 এর জায়গাটা, এখানে তোমরা 2 নম্বর সিমটা ভরতে পারবে, এবং এখানে তোমরা 1 নম্বর সিম এবং মেমোরি কার্ডটা ভরতে পারবে। তোমরা যদি এর মধ্যে মেমোরি কার্ড ঢোকাতে চাও 512 জিবি অবধি এই ফোনটা মেমোরি কার্ড সাপোর্ট করে, এবং উপরে রয়েছে ক্যামেরা এবং নিচে রয়েছে স্পিকার। তো চলো গাইস, এবার ব্যাটারিটাকে ভরা যাক। এভাবেই তোমরা ব্যাটারিটা এর মধ্যে ঢুকিয়ে জাস্ট একটু প্রেস করলে ব্যাটারিটা সেট হয়ে যাবে, এবং তারপরে ব্যাক প্যানেলটা লাগিয়ে নেবে। ব্যাক প্যানেলটা প্লাস্টিক দিয়ে তৈরি, কিন্তু কোয়ালিটির দেখে ভালোই বলে মনে হচ্ছে। তো চলো গাইস, এবার এই ফোনটাকে এবার তাড়াতাড়ি অন করে সেট আপ করে নেওয়া যাক। A few moments later. জিওফোন নেক্সট প্রগতি ওএস পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড। আবার ভাই জিও এসে দাঁড়িয়ে গেল। আর কতক্ষণ লাগবে এই ফোনটা সেট আপ হতে চাই না। একটা ফোন সেট আপ করতে যদি এত টাইম লাগে তাহলে তোমার চালাবে কখন?
বিরক্তিকর লাগছে। ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है Guys, এখনো চালু হলো না। ফাইনালি চালু হয়েছে। হ্যালো, চলো এবার একটু তাড়াতাড়ি এই ফোনটাকে সেট আপ করে নেওয়া যাক। জাস্ট এ সেকেন্ড। ভাই পাগল হয়েছে এই ফোনটা সেট আপ করতে গিয়ে। ফাইনালি আমাদের ফোনটা সেট আপ কমপ্লিট হলো। যা ভাই, তো দাঁড়িয়ে গেল। চালু করার আগে যদি এত স্লো হয়ে যায়। নাও ঠিকঠাক একটু স্লো কাজ করছে বলেই আমার মনে হচ্ছে। দেখো মানে মেনু বারটা খুলতেও মনে হয় কিছুটা টাইম নিয়ে নিচ্ছে। তো গাইজ চলো এবার একটু জেনে নেওয়া যাক এই ফোনটার ডিসপ্লে সম্বন্ধে। এই ফোনটা আছে 5.45 ইঞ্চেসের ডিসপ্লের সঙ্গে। এটা একটা IPS ডিসপ্লে, যার রেজলিউশন রয়েছে 1440x720 পিক্সেলের। আর যদি এই ফোনটার রিফ্রেশ রেটের কথা বলি, এই ফোনটা আছে 60 হার্জের রিফ্রেশ রেটের সঙ্গে। আর সামনে আমাদের পেয়ে যাচ্ছি গোরিলা গ্লাস 3 প্রোটেকশন। উপরে তোমার বড় বড় ব্রেজেল দেখতে পাচ্ছ। এই ফোনটা ওই রেডমি 7A বা 6A ওই টাইপের সেই আদিকালের যে ফোনগুলো ছিল সেই ফোনগুলোর মতোই সেম দেখতে হয়েছে। তো চলো এবার একটু জেনে নেওয়া যাক এই ফোনটার অপারেটিং সিস্টেম এবং প্রসেসর সম্বন্ধে। চলো একটু সেটিংস খোলা যাক এবং এখান থেকে একদম নিচের দিকে আমরা যদি যাই, সেখানে আমরা পেয়ে যাব অ্যাবাউট ফোন এবং তারপর আমরা দেখতে পাবো এই ফোনটার অপারেটিং সিস্টেম কী আছে। এখানে দেখো ডিভাইস নেম লেখা রয়েছে jiophone নেক্সট এবং মডেল নাম্বার, অ্যান্ড্রয়েড ভার্সন দেখো নিচেই লেখা রয়েছে। তো সরি অ্যান্ড্রয়েড, এখানে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 11। এই ফোনটা অ্যান্ড্রয়েড ভার্সন 11-এর সঙ্গে আসছে। আর যদি এই ফোনটার প্রসেসরের কথা বলি, এই ফোনটা আছে স্ন্যাপড্রাগনের 215 প্রসেসরের সঙ্গে। এটা একটা কোয়াড কোর প্রসেসর, যার ক্লক স্পিড রয়েছে 1.3 GHz-এর। গাইস এবার একটু জেনে নেওয়া যাক এই ফোনটার ক্যামেরা সম্বন্ধে। এই ফোনটা 13 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা সেটআপের সঙ্গে আছে এবং সঙ্গে রয়েছে LED ফ্ল্যাশ। তো চলো গাইস এবার একটু এই ফোনটার ক্যামেরাটাকে টেস্ট করা যাক। গাইস তোমরা দেখতেই পাচ্ছ ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুব খারাপ না, কিন্তু তোমরা খুব ভালোও বলতে পারো না। কালার অ্যাকুরেসি কিন্তু ঠিকঠাকই দেখতে পাচ্ছি আমরা। আর যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, এখানে আমরা পেয়েছি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। গাইজ তোমরা যদি এই ফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করতে চাও, সেক্ষেত্রে রিয়ার ক্যামেরা দিয়ে ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবে 30 ফ্রেম পার সেকেন্ডে। আর যদি তোমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও বানাও, সেক্ষেত্রেও তোমরা ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবে 30 ফ্রেম পার সেকেন্ডে। গাইজ ফোনটাকে দেখে কিন্তু আমার রেডমি 7-এর কথা মনে পড়ে যাচ্ছে। সেমই সাইজের ছিল রেডমি যে 7-এর যে মডেলটা ছিল সেটা তো 2 বছর ওয়ারেন্টির সঙ্গে, এবং যখন লঞ্চ হয় তখন কিন্তু মাত্র 5,000 টাকা লঞ্চ হয়েছিল। আর এই ফোনটার দাম রয়েছে 6,500 টাকা। সেক্ষেত্রে আমরা পাচ্ছি 2GB 32GB মাত্র র্যামের সাপোর্ট এবং সঙ্গে থাকছে 3400 mAh বাটারি। গাইস আমার মনে হয় না এই প্রাইস সেগমেন্টে তোমাদের এই ফোনটা পারচেস করা উচিত, কারণ তোমরা 6,500 টাকা দিয়ে এই ফোনটা না কিনে তার মধ্যে আর কিছু টাকা ভরলেই তোমরা রেডমি বা রিয়েলমির অনেক ভালো স্মার্টফোন কিন্তু পেয়ে যাচ্ছ। ভাই রেডমির 9-এর যে স্মার্টফোনটা আছে সেই ফোনটার সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh ব্যাটারি, 2GB 32GB র্যামের সাপোর্ট, মিডিয়াটেকের তোমার G25 প্রসেসর এবং 6.53 ইঞ্চেসের ডিসপ্লে। এবং রিয়েলমিটার যদি কথা বলি, রিয়েলমিটার সঙ্গে পেয়ে যাচ্ছি 5000 mAh ব্যাটারি, 6.53 ইঞ্চেসের ফুল HD+ ডিসপ্লে এবং পেয়ে যাচ্ছি মিডিয়াটেকের G35 প্রসেসর। তো কেন আমরা 6,500 টাকা দিয়ে এত কম ফিচার্সের ফোন কিনবো? গাইজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর শেয়ার করো সেসব বন্ধুদের সঙ্গে বা সেসব ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে যারা একটু অল্প টাকার মধ্যে ফোন খুঁজছিল। আমার মনে হয় এই ফোনটার থেকে তোমার রেডমি রিয়েলমি থেকে যাওয়াই বেস্ট হবে। আর যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে।